অবাধ্য বিমান যাত্রীদের বাগে আনতে আজ থেকে দেশ জুড়ে চালু হচ্ছে নয়া নীতি। ফলে কোনো যাত্রী যদি বিমানে অভব্য আচরণ করেন তখন সেই যাত্রীকে আর আগামী দিনে বিমানে চড়ার অনুমতি নাও দেয়া হতে পারে। আমরা বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। ঋত্বিক, কি জানা যাচ্ছে এই নয়া নিয়মবিধি সম্পর্কে? দেখো, নো ফ্লাই লিস্টের দাবি কিন্তু বিভিন্ন উড়ান সংস্থা ভারতীয় তারা কিন্তু এর আগেই অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে জানিয়েছিল। তার প্রস্তুতি অনেকদিন আগেও শুরু হয়েছিল, জোরালো হয়েছিল সেই সময় যখন শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড় তার সফরের সময় দিল্লি থেকে ফেরার সময় এয়ার ইন্ডিয়ার একজন বর্ষিয়ান এক স্টাফকে তিনি মারধর করেন, জুতো পেটা করেন। আর তারপরই প্রশ্ন ওঠে যে এই নো ফ্লাই লিস্ট তৈরি করতে, তখন প্রশ্ন হচ্ছে যে কেন এই নো ফ্লাই লিস্ট? যে যাত্রীরা একবার কোনো অসামরিক বিমান পরিবহনের সময়, যাতায়াতের সময় যদি অভব্য আচরণ করেন, আনরুলি ব্যবহার করেন, অপরাধ ঘটান এবং যা অন্যান্য সহযাত্রীদের ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন হতে পারে, তাদেরকে একটা আলাদা করে তালিকাভুক্ত করা। এবং এই তালিকায় কিন্তু যে সমস্ত জঙ্গি যারা বা যাদের সন্দেহভাজন জঙ্গি এরকম নামও কিন্তু থাকে। এই বিষয়টি এসেছিল কিন্তু আজ থেকে 10 বছর আগে। আমেরিকি এয়ারলাইন্স, যেগুলি ছোট এবং বড় মার্কিন বিমান সংস্থাগুলি, তাদের ক্ষেত্রে কিন্তু একটি নো ফ্লাই লিস্ট রয়েছে। বিশেষ করে টুইন টাওয়ার নিশানা হওয়ার পর, অর্থাৎ 9/11 এর পরে কিন্তু এই লিস্ট তৈরি করা হয়েছিল মার্কিন বিমান সংস্থাগুলিতে, যাতে কোনো রকম ভাবে যারা অভব্য যাত্রী তাদের ক্ষেত্রে আলাদা করা। সেই বিষয়টার অনুকরণে ভারতীয় এই তালিকা তৈরি হচ্ছে। আজকে নয়া অসামরিক বিমান পরিবহন নীতি লাগু হচ্ছে এবং তার মধ্যে এই বিষয়টি জোরালো ভাবে থাকবে এবং ভবিষ্যতের অসামরিক বিমান পরিবহনের যে নিরাপত্তার বিষয়টা, সেক্ষেত্রে একটা যুগান্তকারী এই সিদ্ধান্ত, এটা বলাই যায়। কুনাল, ধন্যবাদ ঋত্বিক।